মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে তেহরান বলছে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে এই অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো হবে পাল্টা আঘাতের লক্ষ্য। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে ঠিক কতটা শক্তি নিয়ে অবস্থান করছে যুক্তরাষ্ট্র? বর্তমানে এই অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক, সিরিয়া, ওমান এবং ইসরায়েল সহ অন্তত 19টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর পুরো উপসাগর, লোহিত সাগর ও আরব সাগরের দায়িত্ব পালন করে। কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, আর এখানেই রয়েছে সেন্টকমের কৌশলগত সদর দপ্তর। প্রায় 10,000 সেনা সেখানে অবস্থান করছে। কুয়েতে আছে ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট ব্যাটারি। জর্ডানের মুয়াফাক সালতি ঘাঁটি লেভান্ট অঞ্চলে মার্কিন অভিযানের প্রধান কেন্দ্র। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি অতীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল। শুধু স্থল ঘাঁটিই নয়, সমুদ্রেও শক্ত অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দক্ষিণ চীন সাগর থেকে আরব সাগরে প্রবেশ করছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে রয়েছে টমাহক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ডেস্ট্রয়ার জাহাজ। এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ভূমধ্যসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। শুধু কি তাই, আকাশপথেও বাড়ছে যুক্তরাষ্ট্রের তৎপরতা। F-15, F-22 ও F-35 যুদ্ধবিমান, আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার, নজরদারি বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধবিমান ইতোমধ্যেই এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, এই ঘাঁটিগুলো কি ইরানের বিরুদ্ধে হামলায় আদৌ ব্যবহার করা যাবে? সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে আক্রমণে ব্যবহার করতে দেওয়া হবে না। কাতার, কুয়েত এবং ওমানও একই ধরনের অবস্থান নিয়েছে, কারণ তারা আশঙ্কা করছে যদি সংঘাত ছড়িয়ে পড়ে তবে তার সরাসরি শিকার হতে পারে উপসাগরীয় দেশগুলো। ইরান ইতোমধ্যেই সতর্ক করেছে, মার্কিন হামলা হলে এ অঞ্চলের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইয়েমেনের হুতি গোষ্ঠীও লোহিত সাগরে হামলার হুমকি দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক উপস্থিতি যেমন শক্তির প্রদর্শন, তেমনি যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় ধরনের সংঘাতে। এই উত্তেজনার পরিণতি কোথায় গিয়ে থামবে তা এখন সময়ই বলে দেবে।